নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই, তবু আপনাদেরকে আমি রেসিপি করে দেখাতে যাচ্ছি। তো আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম রইল। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো এই বলে আমার ভিডিও আমি চালু করছি। আজকের বানাবো সাবুর ভিডিও। আমি 100 গ্রাম সাবু ভালো করে ভিজিয়ে নিয়েছি। 100 গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার আছে চিলি ফ্লেক্স আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, স্বাদ অনুযায়ী লবণ আছে। ওর সঙ্গে আছে আমার 1 পিস ডিম আছে, আর সিদ্ধ করা 2 পিস বড় আলু সিদ্ধ করা 2 পিস আছে। এই নিয়ে আমার ভিডিও। আপনারা সাবুর বড়া অনেক রকম করেই খেয়েছেন কিংবা এক রকম করেই খেয়েছেন। এটা আমি সাবুর মশলা বড়া তৈরি করব, সেটাই আপনাদেরকে তুলে ধরতে চেয়েছি। তো কীভাবে বানাবো দেখুন, আমি কিভাবে সাবুর মশলা বড়া বানাই। তা চলুন বন্ধুরা, কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি ম্যাশ করে নেব, আর ডিমটা ওর সঙ্গে মিক্সড করব, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা পারলেন মেশিনও গ্রেট করে নিতে পারেন, গ্রেটারে। তো আমি হাত দিয়েই বাইনে নিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাবো। আলু আমি ম্যাশ করে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে সাবু অ্যাড করব। পুরো সাবুটা অ্যাড করে দিলাম। একেও ভালো করে আমি মিক্স করব। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এরপরে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেখুন, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সব এর সঙ্গে মিক্স করব। এর সঙ্গে সব ঢেলে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। সব মশলা মাখিয়ে নিয়েছি, এরপরে আমি লাস্টে ডিমও অ্যাড করে দিলাম। ডিমটা দিয়ে ফিরে আমি কিছুক্ষণ মাখিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। ডিমও দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আপনারা পারলেন এতে গোলমরিচও দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন। সরি, আমার কাছে গোলমরিচ ধনিয়া পাতা নেই, তাই আমি এরম করেই বানিয়েছি। আপনারা পারলে গোলমরিচ আর ধনিয়া পাতা দেবেন। তা চলুন, সব কিছু আমি রেডি করে নিয়েছি, এবার খালি একে ভাজার অপেক্ষায়। তো এবার আমি ভাজতে যাব মশলা বড়া, সাবুর মশলা বড়া। আপনারা পারলে ঠিক এই আইটেমই বানাবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। প্লেনের চেয়ে এটা খেতে সুস্বাদু লাগবে। তো চলুন কিভাবে এবারে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, কড়ায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো আমার তেল গরম হয়ে গেছে। আমি এবারে ঠিক এই স্টাইলে এক পিস করে ছাড়বো। আরও 1 পিস আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবেন। এইভাবে আমি সবকটা বাইনে আপনাদেরকে দেখাবো। তো একদম স্লো গ্যাসে আমি ভাজছি। এটা স্লো গ্যাসে ভাজতে হবে, বেশি গ্যাস জোর করা যাবে না, তাই স্লো গ্যাসে আমি ভেজে নিচ্ছি। সব কটা দিয়েছি, এরপরে আমি একবার উল্টে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একবার উল্টে দিয়েছি, এরপরে আর একবার উল্টে আপনাদেরকে দেখাবো। তো একবার হয়ে গেছে, আমি এরপরে তুলে নেব। তুলে নিয়েছি, এরপরে আমি আর একবার অ্যাড করছি। এইভাবে আমি আর একবার অ্যাড করে আপনাদেরকে আবার দেখাবো। তো আর একবার আমি দিয়েছি, দেখুন। এরপরে এটাকে হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। দেখুন, আর একবারও হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। তো এইভাবে আপনারা ঠিক মশলা সাবুর বড়া বানাবেন, তাহলে খেতে খুব টেস্টি লাগবে। এটা চায়ের সঙ্গে কিংবা অন্য কোনো ব্রেকফাস্টে এটা খেতে পারবেন। তো এটা আমি এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন, আমি সব কটা ভেজে নিয়েছি। এরপরে দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, একদম মুচমুচে খাস্তার মতন হয়েছে। বাইরে কিশমিশ আর ভেতরে সফট।